এদিকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম। সাইফুল, সমাবেশে কি বলছেন নেতাকর্মীরা এবং সমাবেশ ঘিরে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ৩টায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু করেছে এবং সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি এই যুব দলের সাবেক যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা ছিলেন সেই শীর্ষ নেতারাও কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং আজকের সমাবেশটি মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা এখনো কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতেই আজকের এই বিক্ষোভ সমাবেশ। এবং এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা এবং তারা যেটি বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যেই সকল নেতাকর্মীরা এখন পর্যন্ত সরকারের নির্যাতন নিপীড়নের শিকার তাদের উপর কিন্তু এখনো সেই নির্যাতন নিপীড়ন চলছে এবং তারা যেটি বলছেন দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে নেতাকর্মীরা কারাগারে যেমন রয়েছেন পাশাপাশি এখনো তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় বিভিন্ন কারণে মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের কারাবন্দী করা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে বিএনপির কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচি যাতে তারা সফল করেন সেই ধরনের প্রস্তুতি তাদের রয়েছে সেই দাবি কিন্তু তারা বলছেন। এবং আজকের যুব দলের কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। নির্বাচনের পরে বিএনপির বিভিন্ন পর্যায়ে যেই এক দফা দাবিতে যেই আন্দোলন চলছিল সেই আন্দোলনে কিছুটা ধীরগতি এলেও আজকে এই যুব দলের কেন্দ্রীয় নেতারা তারা যেটি দাবি করছেন যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশব্যাপী যুব দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা নতুনভাবে সক্রিয় হবে এবং তৃণমূল থেকে যে এক দফা আন্দোলনের যেই চলমান আন্দোলন চলছে এক দফা দাবি আদায়ে সেই আন্দোলনে নতুন করে আবার ঢেউ তুলবে এমনটি কিন্তু দাবি করা হচ্ছে। এবং এই সমাবেশে আজকে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা স্থায়ী কমিটির সদস্যরা এবং তারা কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছবেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারবো দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা আসছে কিনা। স্নেহা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যুব দলের করা বিক্ষোভ সমাবেশ সম্পর্কে সর্বশেষ বিস্তারিত তথ্য।